ঘর ঠিক করব, ঘর ভাঙে গেছে, চুপচাপ মধ্যে আসি। 500 টাকা জড়ো হয়েছে, মাছ মাগরি বিক্রি করছি। আর এটা দিলে আল্লাহর রহম আমি এটা দিয়ে 4টা পিলার নিতে পারবো। উনি যে কষ্টটা করতেছে, সে দুপুরে আমি আসলে নামাজের সময় ওনাকে দেখে গেছি, মানুষটা এখনো আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। চাচা আপনাকে দেখলাম যে আমি হচ্ছে সেই দুপুর থেকে এখানে মাছ মারতেছেন আসলে। হ্যাঁ, কখন আসছেন আপনি? আসি সকাল 10টার সময়, দোলন চাপা, ঠাকুরগাঁ রোড বাড়ি। ঠাকুরগাঁ থেকে আসেন? জি। ঠাকুরগাঁ থেকে তো এখানে প্রায় মনে হয় প্রায় 30 কিলোমিটার দূরে এটা, এই নদীটা, তাই না? জি। তো এটা কি প্রতিদিনে আসেন আপনি? একদিন পর 2 দিন পর পর আসি। ছেলে মেয়ে কয়টা আপনার? 2টা ছেলে 3টা মেয়ে। মেয়েগুলা বিয়ে হয়ে গেছে আল্লাহর রহম। আচ্ছা, আমরা মোট বাড়িতে পরিবার আছে 3 জন। এই পরিবারটা কিভাবে চলে আসলে? আসলে আমরা কি আসলে জানেন স্যার, আমাদের হলো আমার আগে শরীর ভালো ছিল, কাজকর্ম করতাম। এই ডায়াবেটিস একটা অসুখ হয়েছিল, তখন থেকে মানে একটা কোনো জোরে কাজ করতে পারি না। তখন বাবু চিংড়ি করতাম, অনেক কিছু কাজ করতাম, বড় বড় লাইনে কাজ করতাম। এখন আর পারি না। এই মাছ টাছ মারি, এই মাছ মারি, কর্মকর্ম যেটা নরম কাজ ওগুলো করি মানুষের, এই দিয়ে সংসারটা চালাই। আপনার নাম পরিচয় গ্রাম বলেন তো? আমার নাম হলো মোহাম্মদ নবীর হোসেন। আমার বাড়ি হলো 12 নম্বর ওয়ার্ড, পৌরসভা, ঠাকুরগাঁ পৌরসভা, সদরে, রেল স্টেশনের পাশে। আচ্ছা চাচা, আপনি হচ্ছে আজকে হচ্ছে যে মাছ মারছেন, জি। তো এখন পর্যন্ত কতগুলো মাছ মারছেন? 1 কেজি বিক্রি করছি, আর এখানে 1 পোয়া হবে। 1 কেজি বিক্রি করছেন? জি, আর 1 পোয়া আছে। আর 1 পর মতো আছে? জি। তাহলে তো ভালোই মোটামুটি। এইটা দিয়ে কি হবে না আপনার আজকের? হয়, মানে কষ্ট হয়, কি করব, কষ্ট হলেও চালা নিতে হবে। আমাদের কষ্ট হলেও তো চালাই নেই, ঋণ করি না। আপনি বড়শিটা মারার পরে আমাকে একটু মাছগুলো দেখাবেন, আপনার কতগুলো মাছ আছে? হ্যাঁ, দেখাই, দাঁড়ান। এই কটা মাছ। এই কটা মাছ হচ্ছে শুধু? জি। ও আচ্ছা, এই মানে একবার বিক্রি করছেন 1 কেজি মাছ? হ্যাঁ, 1 কেজি মারছি। এখানে প্রায় 1 পর মতো হবে না? 1 পোয়ার মতো হবে। এইগুলা জি। হোক, মাশাআল্লাহ। সব তরতাজা নদীর তাজা নদীর মাছ। চাচা, জি। কটার দিক বাসা যাবেন আপনি? এই বেলা ডুবার সময়। বেলাটার সময়? আচ্ছা, আপনার মাছগুলো আমরা আসলে কিনে নেব, বুঝছেন? আচ্ছা, মাছগুলো একটু বের করেন দি। এখানে ঢালি। হ্যাঁ ঢালেন। এখানে রাখেন, ময়লা আছে তো এদিকে। দেখি মাছগুলা কতগুলা হচ্ছে। লড়তেছে। হ্যাঁ, এখানে দেন। মাছগুলো এখনো জীবিত আছে। আসলে উনি যে কষ্টটা করতেছে, সে দুপুরে আমি আসলে নামাজের সময় ওনাকে দেখে গেছি, মানুষটা এখনো আছে। তো আজকে আমাদের ফ্রেন্ডরা মিলে আসলে এখানে আসলাম, ওনার চাচার কাছে মাছগুলো আসলে নিলাম। আর উনি কিছু মাছ বিক্রি করছে ইতিমধ্যে। আচ্ছা, মাছগুলো কত দিতে হবে এখন বলেন দি? আপনারা খুশি করে যা দিতে পারেন, দিলেও আমি খুশি আছি। আপনি যদি নিয়ে যান আপনারা, আমি তাও খুশি হব। ঠিক আছে, 1000 টাকা দিয়ে দে, চাচাকে খুশি হয়ে মাছ, যেহেতু আমরা নিচে টাটকা মাছ চাচা, পরিশ্রম করতেছে। আপনাকে আসলে আমরা কি বলবো, মানে টাকাটা ডাইরেক্ট দিলে আসলে খারাপ দেখায়। জি। আমাদের পক্ষ থেকে 1000 টাকা এটা আপনার জন্য। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ, আপনার জন্য উপহার, এবং কি এটা উপহার আপনার মাছ কিনে নিছি আমরা। হ্যাঁ, খুশি হলাম। ঠিক আছে, এটা আপনি মাছের দাম পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি একটা খুশি হলাম। কি এটা দিয়ে আমার একটা কাজে লাগলো কি জানেন, ঘরে বেড়াগুলা ভাঙা, এই যে 4টা ওই পিলার নিতে পারবো। হ্যাঁ, 4টা যদি পিলার নেই, সুন্দর ঘরটা ঠিক করতে পারবো। আপনি নিয়ে যান মাছ। হ্যাঁ, দেখি একবার খুশি স্বাদটা কেমন। মাছটা স্বাদ আছে। আর ওই টাকাটা দিয়ে আপনি কি বলেন, কি কাজে লাগবে? ওই যে ঘর ঠিক করব, ঘর ভাঙে গেছে, চুপচাপ মধ্যে আসি।
500 টাকা জড়ো হয়েছে, হ্যাঁ। মাছ মাগরি বিক্রি করছি। আর এটা দিলে আল্লাহর রহম আমি এটা দিয়ে 4টা পিলার নিতে পারবো। আপনি আরো নেন চাচা, এটা আসলে আপনার খুঁটির কাজে লাগাবেন। জি, আমি ভাবছিলাম যে এটা দিয়ে আপনার কত আছে দেখেন তো, 1500। 1500। এখন আপনার খুশি হয়েছেন তো নাকি? খুব খুশি হয়েছি। ঠিক আছে চাচা, আপনি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমাদেরকে খুব সুখে রাখে। ঠিক আছে, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আপনারা যেন ঠিক আছে। ভালোভাবে চলতে পারেন, আমার কাছে আল্লাহ এটাই খুশি।